ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। সাকিব ভাইয়ের লুকটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে তাকে ডিফারেন্ট লুকে দেখতে। অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কোনটার কপি? ভাই পৃথিবীর সব ছবি কেন প্রেম ভালোবাসা অ্যাকশন কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল। হ্যাঁ, অ্যানিমেল। আপনি অ্যানিমেল বাজেট জানেন কত? অনেকে বলছে না, আমি বলি বাজেট কত বলেন। কেজিএফ এরও ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, সো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি কপি বলেন? আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই, আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো, আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি। এই আচ্ছা, আমি ভাইয়ের একটা কোশ্চেনে অ্যান্সার দিতে চাই, জাস্ট একটা অ্যান্সারে। সেটা হচ্ছে যে ভাই বললো যে আমাদের কারণে কি হারলেন মানুষ কিনবে না। আসলে বিষয়টা এরকম না। মানে রিমার খান এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। মানে আমরা তো জাস্ট আমরা জাস্ট হারলেনের সাথে ট্যাগ হয়েছি, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন? মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে, বুঝছেন? সো হারলেন এতই অথেন্টিক, আলহামদুলিল্লাহ, যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে এবং আমি বলে নেই আমরা হারলিনের সবার আগে ফার্স্ট কোনো সেলিব্রিটি আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে হচ্ছে আমি। এক্স্যাক্টলি। সো আমাদের ইমন ভাইও আছে, মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে? বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, সাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে, সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশু দিন। সো সবাই খুব মানে এটার উপরে মানে খুব আস্থা রাখছে, এবং এখানে একটা ছাতা আছে, ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ। সো হারলেন স্টোরে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে। একটু বড় বড় তারকা আপনারা যারা এর সাথে যুক্ত হচ্ছে, এটা নিয়ে আসলে মানে হারলেন নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? হারলেন হচ্ছে আমাদের আস্থা। মানে আমরা যখন একসময় ছবি করব না, এখন থেকে হারলেন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। আমরা চাই যে হারলেন মানে যাদের যেটা প্ল্যান, যে ফুল বাংলাদেশে আপনি বাসা থেকে বের হলেই যেন হারলেন স্টোর পান, মানে ওইটা আমাদের মেইন টার্গেট। এইটা না, বেসিক্যালি হারলেন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার যেটা প্ল্যান করছে যে মানুষকে মানে প্রত্যেকটা মানুষকে যেন কর্মের আওতায় আনা হয়। হারলেন স্টোর প্রায় 150টার উপর অলরেডি হয়ে গেছে। তো এখানে মানুষ, মেয়েরা কাজ করছে, তারা জীবিকা অর্জন করছে। মানে প্রত্যেকটা সেক্টর, আর্টিস্টরাও যেন মানে বসে না থাকে, তারা যেন এখানে এসে ওপেনিং বলেন বা বিভিন্নভাবে যেন ইনকাম সোর্সটা হয়। সো তারা প্রোডাক্টের ব্যবসার বাইরেও তারা সামাজিকভাবে দায়বদ্ধতার কথাও ভাবছেন। সো এটাই হচ্ছে হারলেন স্টোর। আসলে সিনেমার সাথে যুক্ত হবে কিনা হারলেন? ডেফিনেটলি অনেক বড় বড় সিনেমার সাথে ভবিষ্যতে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা জি, একটা প্রশ্ন, যে অনেক তারকারাই ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই আমাদের অপবিশ্বাস দিদি বলেন, পরিমণি বলেন, ওনারাও মানে এই শোরুম উদ্বোধন করছেন নিজেদের ব্যবসা। আপনার কি পরিকল্পনা, এরকম কি? আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না, বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি হয়ে ওঠে না, কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি। বিজনেস বিষয়টা হচ্ছে এমন, আপনাকে ওইটাতেও টাইম দিতে হবে, তো সেটা হয় না। কারণ আমি মোটামুটি প্রায় 15-16টা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। সো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ থাকে। আচ্ছা, অনেক বছর আগে থেকে আপনি ওপার বাংলায় কাজ করছেন, এখন যে আমাদের তারকারা যারা কাজ করছেন, এটা খুব আলোচনা হচ্ছে, তা আপনার পরবর্তী কোনো এরকম পরিকল্পনা আছে যে বড় কোনো পরিসরে আপনাকে দেখা? এটা তো আসলে আর্টিস্টের হাতে থাকে না, যখন আপনার ভালো গল্প আসবে, আমি ভালো গল্পের জন্য ওয়েট করছি। সো এরকম যদি কোনো প্রজেক্ট পাই, সো ডেফিনেটলি। ধন্যবাদ। থ্যাংক ইউ।